আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুগণ, আমরা যারা কম্পিউটার ইউজ করি অথবা ল্যাপটপ ইউজ করি, আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে কম্পিউটারে অথবা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করার প্রয়োজন হয়ে থাকে। গত পর্বে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হয়, আর আজকের এই ভিডিওতে দেখবেন একটি আইএসও ফাইলকে কিভাবে পেনড্রাইভে বুটেবল করা যায়। তো একটি পেনড্রাইভকে বুটেবল করার জন্য প্রথমে প্রয়োজন পড়বে একটি থার্ড পার্টি সফটওয়্যার। বুটেবল করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রুফুস। রুফুস একটি সফটওয়্যার, খুবই ছোট এবং ভালো মানের একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি দিয়ে আমরা আজকের এই পেনড্রাইভ বুটেবল করা দেখব। তো চলুন মূল ভিডিওতে। রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ বারে টাইপ করতে হবে রুফুস। টাইপ করে আপনি রুফুসের ওয়েব পেজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি আর সেখানে দেখাইতেছি না, কারণ আমার এখন বর্তমানে নেট কানেকশন অফ করা আছে। তো আপনারা যেভাবে হোক করে নিতে পারবেন আশা করছি। তো রুফুসকে কিভাবে আমি বুটেবল করব, রুফুস সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে বুটেবল করব, রুফুস সফটওয়্যারটি আমার এখানে ডাউনলোড করা আছে। আমি এখান থেকে দেখাইতেছি, যেমন রুফুসের কয়েকটি ভার্সন আছে। আমি এখান থেকে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটি 3.19 ভার্সনটি আমি দেখাইতেছি। এখানে ডাবল ক্লিক করুন, ইয়েস করে দিন। রুফুসের ইন্টারফেসটি আমাদের সামনে চলে এসেছে। এখন দেখুন, পেনড্রাইভ বুটেবল করার জন্য একটি কথা আমি বলতে ভুলে গেছিলাম। প্রথমে আপনাকে একটি পেনড্রাইভ অবশ্যই আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে। শুধুমাত্র যে পেনড্রাইভটি আপনি বুটেবল করবেন সেই পেনড্রাইভটি কানেক্টেড রাখবেন, অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো পেনড্রাইভ কানেক্টেড রাখবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে আপনার। তো কোনটায় আপনি বুটেবল করবেন, ভুল করে অন্যটাই করতে পারেন। যার ধরুন শুধুমাত্র যেই পেনড্রাইভটিকে আপনি বুটেবল করবেন সেটাকেই কানেকশন রাখবেন, বাকি সবগুলা খুলে ফেলবেন। আমরা এখন দেখতেছি এখানে প্রথমে আমাদের আছে ইএসডি আইএসও, অর্থাৎ আমাদের আইএসও ফাইলটি ডিটেক্টেড আছে। বুট সিলেকশন, ডিস্ক আর আইএসও ইমেজ, আমরা আইএসও ফাইলকে বুট করব। তো এইখানে সিলেক্ট করুন আইএসও ফাইলটা আপনার কোথায় আছে সেই দেখাই দিতে হবে। আমার আইএসও ফাইলটি যেখানে দেখা যাচ্ছে, আমি এখানে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করে দিলাম, বাস আমাদের আইএসও ফাইলটি এখানে চলে এসেছে। এখন দেখুন ইমেজ অপশন, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, ঠিক আছে। এটা এইখানে একটি বিষয় আছে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আপনার আগের যে কম্পিউটারগুলো ছিল সেখানে সেই কম্পিউটারগুলোতে এমবিআর পার্টিশন থাকতো, অথবা 7 ইনস্টল করতে গেলে, উইন্ডোজ 7 ইনস্টল করতে গেলেও আপনাকে এমবিআর ইনস্টল করতে হবে, সিলেক্ট করতে হবে। জিপিটি সিলেক্ট করলে হবে না। এমনকি বর্তমানে সবগুলা কম্পিউটারে মোটামুটি জিপিটি পার্টিশন থাকে, আর এমবিআর পার্টিশন থাকে মূলত আগের যে পিসিগুলাতে। তো আমি আপনার পার্টিশন এমবিআর নাকি জিপিটি, সেই জিনিসটা আপনি, সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? আপনি দিস পিসিতে রাইট ক্লিক করুন, এখানে ম্যানেজে ক্লিক করুন, তারপরে আপনাকে ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করতে হবে। দেখুন, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে পেন ড্রাইভ। তো বেসিক যেহেতু লেখা আছে, এটা হচ্ছে আমাদের এমবিআর পার্টিশন। আর একটু ক্লিয়ারলি দেখেন, এখানে রাইট ক্লিক করুন এবং প্রপার্টিজে ক্লিক করুন, তারপর ভলিউমে ক্লিক করুন। এখানে দেখুন পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড এমবিআর, অর্থাৎ এই ডিভাইসটি এমবিআর পার্টিশন করা আছে। তো আমি এটার দরকার নেই। তো এমবিআর, আমি এখানে এমবিআর সিলেক্ট করতে হবে। আর যদি আমাদের এই ডিভাইসটি জিপিটি পার্টিশন থাকতো তাহলে আমাকে জিপিটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এই ডিভাইসটি এমবিআর পার্টিশন, সেহেতু আমি এমবিআর সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সিলেক্ট করুন, এখানে লিস্ট ইউএসবি হার্ড ড্রাইভ, এটা সিলেক্ট করে দিন। বাস, আর এসব কিছু দরকার নাই, এটা তো সিলেক্ট করাই আছে। ইউজ রুফুস এমবিআর উইথ বায়োস আইডি সিলেক্ট করাই আছে, দরকার নাই। এখানে এনটিএফএস থাকবে। তারপর এখানে দেখুন কুইক ফরম্যাট, আপনার পেনড্রাইভটি অটোমেটিকলি একটি কুইক ফরম্যাট নেবে যখন আপনি কাজ শুরু করবেন।
চেক ডিভাইস ফর ব্যাড ব্লকস, অর্থাৎ আপনার ডিভাইসটিকে যদি ব্যাড ব্লক চেক করতে চান তাহলে এখানে টিক মার্ক করতে পারেন, না করতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে স্টার্ট ক্লিক করে দিন। এখন দেখুন ওয়ার্নিং, অল ডাটা অন ডিভাইস ইএসডি আইএসও ডিভিডি, অর্থাৎ 32 বিট আপনার এই যে 32 পেন ড্রাইভে যা কিছু আছে সবকিছু ফরম্যাট হয়ে যাবে। টু কন্টিনিউ উইথ দিস অপশন ক্লিক ওকে, আপনি ক্লিক করলে আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে অটোমেটিক্যালি। ফরম্যাট হয়ে এখন আমাদের শুরু হয়ে গেছে কপিং, অর্থাৎ আমাদের উইন্ডোজটি পেন ড্রাইভে বুটেবল হয়ে পেন ড্রাইভে কপি হইতেছে, দেখাইতেছে এই বিষয়টি। তো এই বুটেবল করতে খুব বেশি একটা সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়। তো যাদের পিসি একটু দুর্বল, অর্থাৎ আমি এই পিসিটি এইমাত্র কমপ্লিট করলাম একটি পুরাতন হার্ড ডিস্ক দিয়ে, হার্ড ডিস্ক একটু অনেকটা দুর্বল হার্ড ডিস্ক, এটা সময় একটু বেশি লাগতে পারে। তো দেখা যাক কতক্ষণ সময় শেষ হয়, আমরা অপেক্ষা করতে থাকি। ততক্ষণ আমরা একটু পজ করে দেবো ভিডিওটি, এতক্ষণ বসে থাকা তো সম্ভব হবে না। কপিং আইএসও ফাইল 29% হয়েছে মাত্র, 100% না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করতে থাকি। বন্ধুরা, এমবিআর পার্টিশন এবং জিপিটি পার্টিশন এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি পার্টিশন করতে উল্টাপাল্টা করে ফেলেন, ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনি উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে অনেকটাই সমস্যায় পড়ে যাবেন, যা আপনি উইন্ডোজ ইনস্টল করতেই পারবেন না। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, পার্টিশন সিলেকশন করতে ভুল করা যাবে না। ওকে বন্ধুরা, 100% হয়ে গেছে এবং আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। বুটেবল হতে মোট সময় লাগে 5 থেকে 7 মিনিটের মতো। তো এই পিসিটাতে একটু সময় বেশি লেগেছে, মাত্র 14 মিনিট লেগেছে, অনেকটা বেশি, প্রায় ডাবল সময় লেগেছে। কারণ হচ্ছে এই পিসিটি এইমাত্র রেডি করলাম, হার্ড ডিস্কটা একটু দুর্বল ছিল, একটু মেরামত করে ব্যবহার করতেছি, এই পিসি দিয়ে কাজ করতেছি। ভিডিওটি খুবই আর্জেন্ট এবং একটি রিকোয়েস্টের ভিডিও, তৈরি করেই এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। বাস আর কোনো কিছু করতে হবে না আপনাদেরকে, এখানে ক্লোজ করে দিন, ক্লোজ করে দিয়ে তারপর আপনার বের হয়ে আসুন। বাস হয়ে গেছে আমাদের পেন ড্রাইভ বুটেবল। তো এখন বন্ধুরা আপনারা যে কোনো পিসিতেই উইন্ডোজ করতে পারবেন খুব ইজিলি। তৈরি করে ভিডিওটি তৈরি করা হয়েছে, একটি রিকোয়েস্টের ভিডিও ছিল এবং মাত্র 30 মিনিট সময় পেয়েছি। 30 মিনিটের মধ্যে এই ভিডিওটি ক্রিয়েট করতে হয়েছে এবং আপলোড করতে হবে। ধন্যবাদ বন্ধুগণ, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।